প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক। আমি হবিগঞ্জ কোট মসজিদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, হজ কাদের উপরে ফরজ? চমৎকার একটি আব্দুল মালিক ভাই তিনি প্রশ্ন করেছেন, কাদের উপর হজ ফরজ রয়েছে এটিও জানা অত্যন্ত জরুরি। যেহেতু শরীয়তের বিধান নিয়ে আলোচনা হবে, তাই যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব যে অবহেলার মাধ্যমে বা নিজের ঘরের কাজকর্ম করতে করতে যদি শোনা হয় তাহলে অনেক কিছু জানা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাই সব কিছু ছেড়ে দিয়ে ইলমে দ্বীন অর্জনের নিয়তে আমরা সম্ভব হলে ডায়েরি কলম নিয়ে বসে যাই। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন, কোন প্রশ্নের কি উত্তর তিনি দিবেন সেটি যদি আমরা লিখে নেই তাহলে ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দ্বীনের মাদানী ফুল আমরা জানতে পারবো এবং লিখতে পারবো। জি মুফতি সাহেব, কাদের উপর হজ ফরজ রয়েছে এ সম্পর্কে শরীয়তের বিধান যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি মুফতি সাহেব। হজ বাইতুল্লাহ এটা আল্লাহ পাক ফরজ করেছেন যার কাছে সেখানে পৌঁছার সামর্থ্য রয়েছে। মুসলমান, বিবেকবান, বালেক, সামর্থ্যওয়ালা যে এই গুণগুলোর অধিকারী তার জন্য জীবনে একটিবার হজ করা এটা ফরজ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেদের উদ্দেশ্যে খুতবা দিলেন যে হে লোকেরা, তোমাদের জন্য হজ ফরজ, একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যেতে হবে? তো তিনি চুপ রইলেন। আবারও বললেন, তৃতীয়বার বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলে দিতাম প্রতি বছর যেতে হবে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, আর এটা করার জন্য সামর্থ্য থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য সহজ করে দিলেন যে জীবনে এটা আমাদের জন্য একবার রেখেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ওই ঘরে হজ করা ফরজ যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষের কাছে সম্বল রয়েছে, সামর্থ্য রয়েছে, আর তারপরেও সে হজ না করে, তাকে না কোনো জালিম বাদশা বাধা দিয়েছে, না কোনো রোগ, না কোনো প্রতিবন্ধকতা, তো ইরশাদ করলেন, হোক সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা নাসারা হয়ে, আল্লাহর তার উপর কোনো পারোয়া নেই। তো প্রত্যেক ওই মানুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং অন্যান্য শর্তসমূহও পাওয়া যায়, তো হজ তার জন্য ফরজ হবে। তো যে শর্ত এখানে বর্ণনা করা হয়েছে, যেমন মুসলমান, বিবেকবান, বালেক, এদের উপর হজের ফরজ, আর শর্ত সামর্থ্য থাকা, অর্থাৎ ওই ব্যক্তির এত সম্পদ রয়েছে যে সে সেগুলো খরচ করে সেখানেও যেতে পারে, আর এইদিকে তার ফ্যামিলির জন্য ততটুকু পরিমাণ খরচ আদি তার কাছে মাহফুজ থাকে এবং তাদেরকে দিয়ে যায়। তো এটা তার নেসাব বর্ণনা করা হয়েছে। আর এই জন্য যে দিনগুলোতে হজের প্রস্তুতি নেওয়া হয়, হজের ফর্ম জমা দেওয়া হয়, সেই দিনগুলোতে ব্যক্তি যেন দেখে নেই তার কাছে ততটুকু সামর্থ্য মজুদ রয়েছে। তো হজের ফরজ তার জন্য আবশ্যিক হবে। একাধিক শর্ত তো সবার জন্য, সাধারণভাবে বলা হয়েছে মহিলাদের জন্য একটি এক্সট্রা শর্ত রয়েছে যে তার সাথে তার স্বামী কিংবা তার মুহরিম এরা থাকা জরুরি। কেননা মহিলা যদি 92 কিলোমিটার কিংবা তার থেকেও বেশি সফর করে মক্কায় পৌঁছে, তো এর চেয়েও বেশি সফর হয়, তার জন্য মুহরিম অথবা স্বামী এরা থাকা জরুরি। অন্যথায় তার জন্য হজের সফর ইখতিয়ার করা জায়েজ হবে না। তো এটা সংক্ষেপে বললাম। অতিরিক্ত ডিটেলস বেকা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিতাব রফিকুল হারামাইন আর বাহারি শরীয়তের মধ্যে এটার ডিটেলস দেখা যেতে পারে। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা আমরা পুরুষ রয়েছি তাদের বিধান কি, মহিলাদের বিধান কি, চমৎকারভাবে তিনি বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আমার মনে হয় আব্দুল মালিক ভাই আপনি বুঝে নিয়েছেন।